বাসের ভিতরের যে দৃশ্য সেটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এবং এই বাসের ভিতরে মূলত প্রায় ধারণা করা হচ্ছে 50 জনের অধিক যাত্রী ছিলেন। এর পর্যন্ত 26 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, 17 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে কিন্তু তথ্য রয়েছে। তবে আরও লাশ এখনো আছে কিনা সে বিষয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। তবে নৌবাহিনী, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস যারা রয়েছেন তারা মাইকিং করেছেন এবং যাদের স্বজনরা যদি নিখোঁজ থাকে সেই স্বজনরা তাদের সঙ্গে যোগাযোগ করে সেজন্য কিন্তু তারা বলেছেন। দর্শক, বলছিলাম কি কারণে মূলত এই বাসের মৃত্যুর হারটা বেড়েছে, বেশি প্রাণনাশের সংখ্যা বেড়েছে, আসলে কি কারণে সেটি অনেকেই বলছিলেন। সেটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে এই অনেকেই বলছেন যে যখন বাসটি পানিতে পড়ে যায় এই মাঝখানে যে রেলিং রয়েছে বা গ্রিল যেটি রয়েছে এটি থাকার কারণে অনেকে এই ছিটে অনেকে বসেছিলেন। অনেক ছিটের এখান থেকে কিন্তু জানালা খোলা হয়েছিল, তারা চেষ্টা করেছিলেন এই জানালা খুলে বের হওয়ার, কিন্তু মাঝখানে এই যে রেলিং সেই রেলিংটি থাকার কারণে আসলে তারা কিন্তু বাইরে বের হয়ে আসতে পারেনি, যার কারণে কিন্তু তাদেরকে এখানে কিন্তু জীবন দিতে হয়েছে। এই রেলিংটি মূলত এখানে যে বাসের যে পর্দা রয়েছে দর্শক, এই পর্দাটি যাতে বাতাসে না ওড়ে এই পর্দা পেঁচিয়ে রাখা হয় এই রেলিংয়ে যখন পর্দা মূলত পেঁচিয়ে রাখা হয় এবং যাতে যাত্রীরা বাহিরে মাথা দিতে না পারে সে কারণে মূলত এই রেলিংটি বাসে সাধারণত অধিকাংশ বাসেই কিন্তু এই রেলিংটি রয়েছে এবং এই রেলিংটি দেওয়া হয়ে থাকে। এবং অনেকে বলছেন যে এই রেলিংটি থাকার কারণেই মূলত অনেকে বের হয়ে আসতে পারেননি। দেখতে পাচ্ছেন এখানে বাসের যে বাসটি মূলত পড়ে গিয়েছিল সেই বাসের যে ভিতরের অবস্থা সেটি আপনাদেরকে একটু আমরা দেখাচ্ছি। এই সামনের যে মূলত গ্লাসটি রয়েছে সেটি কিন্তু সঙ্গে সঙ্গেই ভেঙে যায় পড়ার পরপরই। এবং এরপরে আমরা যদি আরেকটু দেখাই যে বাচ্চাদের যে জুতো, ছোট ছোট বাচ্চা যারা ছিলেন তাদের জুতোটা এখনো পড়ে আছে এই বাসের ভিতরে, বড়দের জুতো পড়ে আছে, অনেকের কাপড় চোপড়, আসবাবপত্র এবং বাচ্চাদের যে চকলেট মূলত সেই চকলেটগুলো পড়ে রয়েছে। অনেকেই তার বাচ্চাকে চিপস কিনে দিয়েছিলেন, সেই চিপসের প্যাকেট দর্শক দেখতে পাচ্ছেন এখনো রয়েছে। কোকের বোতলটি এখনো খোলা হয়নি, যেভাবে কিনেছিলেন সেভাবেই কিন্তু এই কোকের বোতলটি পড়ে আছে, চিপস দুটো এখানেই পড়ে আছে। এবং অনেকে সজনে ডাটা নিয়ে যাচ্ছিলেন সেগুলো এই বাসের একেবারে সিটের নিচে কিন্তু সিটি সেট পড়ে আছে। খাওয়ার জন্য হয়তো অনেকেই কলা কিনেছিলেন, কেউ হয়তো কলা কিনেছিলেন, সেই কলাগুলোও কিন্তু এখানে পড়ে আছে। দর্শক দেখতে পাচ্ছেন বাসের ভিতরে যে অবস্থা সেটি দেখাচ্ছে আপনাদেরকে। আরও একটি বাচ্চার দুটো জুতোই আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পড়ে আছে এই সিটের নিচে। এছাড়াও দুধ কিনেছিলেন অনেকে, যারা ঢাকা শহরে থাকেন সেখানে খাঁটি দুধ পাওয়া অনেকটাই কঠিন। অনেকে হয়তো গ্রাম থেকে ভালো দুধ খাওয়ার জন্য কিনে নিয়ে যাচ্ছিলেন, সেই দুটি দুধের বোতল এই সিটের নিচে পড়ে আছে। কিন্তু যে মানুষটা মূলত আশা করে এই দুধের খাওয়ার জন্য এই দুধ নিয়েছিলেন সেই দুধ কিন্তু আর তার খাওয়া হলো না। দেখতে পাচ্ছেন এই জানালার ঠিক ফাঁকে একটি বোরকা, কোনো একজন নারী তার বোরকা এখানে বেঁধে আছে এই জানালার ফাঁকে, সেটি আমরা দেখতে পাচ্ছি। পরবর্তীতে যখন উদ্ধারকারী দল মূলত এই জাহাজটি শনাক্ত করতে পারেন তখন এই যে রেলিং যেটা রয়েছে এই রেলিংটি মূলত বেশ কয়েকটি জায়গা থেকে কেটে ফেলেন। তবে বলা হচ্ছে এই রেলিংয়ের কারণেই কিন্তু বাইরে বের হয়ে আসতে পারেনি। এবং যখন বাসটি পড়ে যায় তখন অনেক চেষ্টা করেও কিন্তু এই রেলিং থাকার কারণে জানালাটি কিন্তু দুভাগ হয়ে গেছে এবং এই জানালা থেকে বের হওয়ার যে জায়গাটি সেই জায়গাটি কিন্তু ছোট হয়ে গেছে, সংকীর্ণ হয়ে গেছে, যার ফলে কিন্তু এই রেলিং থেকে এই জানালা থেকে খুব সহজে বের হতে পারেননি। দেখছেন সেই বাসের ভিতর থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম। অনেকেই বলছেন মূলত এই রেলিং থাকার কারণেই আসলে খুব সহজে বের হওয়া যায়নি এই বাসের ভিতর থেকে। আদারল্যান্ড 24 মাতৃভূমি, বিশ্ব সংবাদ 24 ঘন্টা।